পাচারকারী চক্র। লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন পরিবারের সচ্ছলতার আশায়, তবে নির্যাতন ছাড়া মেলেনি কিছুই। এবারে মাদারীপুরের বিভিন্ন এলাকায় 24 যুবককে লিবিয়ায় বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ভিডিও সমস্ত সব কিছু আমার বাবার ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে তাদের উপর নির্যাতন চালায় দালাল চক্র। তমাল হাওলাদারের মা মুর্শিদা বেগম ও ইমন ব্যাপারীর মা নাহার বেগম, তারা জানেন না আদরের সন্তান কোথায় কেমন আছে। সেখানে আটকে রাখা হয়েছে আরো 200 বাংলাদেশিকে, যাদের জিম্মি করে আদায় করা হচ্ছে মুক্তি। নাই কোথায় জানেন, আমার কিছু নাই, আমি টাকা আমাদের লটের উপর সুদে করে টাকা। কে মানব পাচারকারীদের কবলে ফরিদপুরের যুবক জনি মোল্লা। মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হচ্ছে তার পরিবারের কাছে, না দিলে জনিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার যুবকের নাম জনি মোল্লা, বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। 8 মাস আগে ভাগ্য অন্বেষণে গিয়েছিলেন লিবিয়া। মারধর করে তা ভিডিও কলে দেখানো হচ্ছে বাবা মাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। অনেকেই আমার কমেন্ট বক্সের মধ্যে বলে আসেন আমরা কি লিবিয়া আসতে পারি বা লিবিয়ার পরিস্থিতি কী। প্রথমেই আমি আপনাদেরকে একটি উত্তর দিয়ে দিই। বর্তমান অবস্থানে লিবিয়ার অবস্থা অনেক খারাপ। তাই লিবিয়া না আসাটাই উত্তম। প্রথমত টাকার কোনো রেট নেই, দ্বিতীয়ত এখানে চলাফেরাতে কোনো ধরনের শান্তি নেই, তৃতীয়ত যে কথাটি হচ্ছে এই দেশে শৃঙ্খলা বোধ বলতে কোনো কিছুই নেই। তো এই দেশে আপনার জন্য না আসাটাই উত্তম। আপনি অন্যান্য দেশে গেলেই সব থেকে ভালো। আর লিবিয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এখনও কোনো পার্মানেন্টলি সরকার নাই যে দেশে সে দেশে আর কোন ধরনের শান্তি হবে। আমরা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে কাজ করে কোনো মতে দিনকাল চালিয়ে যাচ্ছি। এখানে আপনাদের এসে কোনো ধরনের উপকার হবে বলে আমার মনে হয়। তাই দয়া করে প্লিজ কেউ লিবিয়াতে আসবেন না। এই মেসেজটি দেওয়ার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। শুধু তাই নয়, এই দেশে আসে মানুষ গেমের জন্য, ইটালি যাওয়ার জন্য। আসলে সত্যিকার অর্থে এইটা হচ্ছে গিয়ে একটা মরণ ফাঁদ, যেই ফাঁদে পা দিলে আপনি মরতেও পারেন এবং কি সফল হতেও পারেন। সফল হওয়ার চান্সেস মাত্র 20%, মৃত্যুর আশঙ্কা 80%, ধরা হওয়ার আশঙ্কা 50%। এইসব কিছু মিলেই কিন্তু এই লিবিয়ার পরিস্থিতি। সাগর পথে আপনি যদি ধরা হন তাহলে আপনার গন্তে হবে 12 থেকে 15 লক্ষ টাকা। সেটা নেবে আমাদেরই বাংলাদেশের মাফিয়া যারা আছে ওরাই। তো এতে আপনারা সতর্ক হন এবং লিবিয়া আসা থেকে বিরত থাকুন। এই মেসেজটি দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা। বেশি শেয়ার করুন যাতে যারা লিবিয়া আসতে চায় তারা না আসে। ধন্যবাদ।